বন্ধুরা, তাহলে আজকে আমরা করব ক্লাস 10 এর অঙ্ক অংশীদারি কারবার। ঠিক আছে, অংশীদারি কারবারে প্রথমটা দেখো, বলছে আমি আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা আর 25,000 টাকা দিয়ে একটি ব্যবসা বলছে শুরু করলাম। 1 বছর পর 16,800 টাকা লাভ হলে বলছে আমার আর আমার বন্ধুর যে কে কত টাকা লাভ্যাংশ পাবে। তাহলে আমরা এভাবে লিখবো যে আমার মূলধন 15,000 টাকা, আমার মালার মূলধন মানে আমার বন্ধু মালার মূলধন 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার এই মূলধনের অনুপাত বার করতে হবে। তাহলে এইভাবে লিখতে হবে, অতএব আমার ও মালার মূলধনের অনুপাত। ঠিক আছে, অনুপাত যথাক্রমে কত? তাহলে আমার মূলধন কত? 15,000 ইস্টু 25,000। দেখো এবার এদিক থেকে গুণ ভাগ হবে, এইদিকে ওপারে 3টে শূন্য চলে গেল, এপারে 3টে শূন্য উড়ে গেল। ঠিক আছে, তাহলে 0 উড়ে গেল, এই পারে কি পড়ে রইল? এই পারে তাহলে পড়ে রইল 15 আর ইস্টু এপারে কি পড়ে রইল? 25। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে রইল? তাহলে 5 3 15, এবার ভাগ করলাম 5 5 25। ঠিক আছে, 5 3 15, 5 5 25। এবার হচ্ছে আনুপাতিক ভাগহার বার করতে হবে। আনুপাতিক ভাগহার কীভাবে বার করবো? আনুপাতিক ভাগহার মানে হচ্ছে এই দুটো যেগুলো বেরোলো এগুলোর হচ্ছে যোগফল। তাহলে আনুপাতিক ভাগহার হচ্ছে কি 3 যোগ 5 সমান 8 বেরোলো। ঠিক আছে, এবার আনুপাতিক ভাগহার বেরিয়ে গেল। এবার আমরা মূলধন বার করতে পারবো, লাভ্যাংশ। তাহলে কত টাকা লাভ হয়েছে কীভাবে বার করবো? 16,800 টাকা লাভ হয়েছে। 16,800 টাকা লাভ হলে আমার লাভ্যাংশ বার করবো। লাভ হলে আমি পাবো কত? আমি পাবো সমান দিয়ে, এটা হচ্ছে আমার, তাই তো, আমার অনুপাত মানে আমার টাকার মূলধনের অনুপাত দিয়ে যেটা আনুপাতিক ভাগহার বেরিয়েছে, 8 আনুপাতিক ভাগহার বেরিয়েছে। তাহলে এই 8টা এর তলায় ইন্টু এই 16,800 কাটাকুটি করবো। দেখো 8 দিয়ে কাটবে, 8 একে 8, 8 2 16, তারপরে 8 একে 8 আর এই দুটো শূন্য বসে গেল। তাহলে এখানে রাফ করলে রাফে 21 গুণ 3 শর্টকাটে করছি, 3 একে 3, 3 2 6, তাহলে 63 হলো। আর এই বাকি দুটো শূন্য বসে দিলাম, 6,000।